মুক্তির পথ কি শুধু গেরুয়া বসনে বা সন্ন্যাসী সীমাবদ্ধ? সংসারের হাজারো দায়িত্বের ভারের নিচে চাপা পড়ে কি আধ্যাত্মিক মুক্তি অর্জন করা আমাদের সাধ্যের বাইরে? এই প্রশ্নটি বহু বছর ধরে আমাদের মনকে আলোড়িত করেছে। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, সংসার ত্যাগ না করে মুক্তি। আসলে আধ্যাত্মিক মুক্তি কোনো ভৌগোলিক বা বাহ্যিক স্থান পরিবর্তন নয়, এটি হলো মানসিক অবস্থার আমূল পরিবর্তন। মুক্তি মানে জগৎকে এড়িয়ে যাওয়া বা পালিয়ে যাওয়া নয়, বরং আমাদের মনের মধ্যে থাকা জাগতিক আসক্তিগুলিকে নির্মূল করা। সংসার ত্যাগ না করেও যে পূর্ণ মুক্তি সম্ভব, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় সেই পথকেই কর্মযোগ নামে আমাদের সামনে তুলে ধরেছেন। মুক্তি মানে আসক্তি ত্যাগ, সংসারকে আলিঙ্গন। সংসারে বাস করেও মুক্তি লাভ করা কেবল সম্ভব নয়, বরং এটিই বেশিরভাগ মানুষের জন্য নির্দিষ্ট পথ। এই পথের মূল ভিত্তি হল কর্মফলের প্রতি আমাদের মানসিকতা পরিবর্তন। জীবনের কর্মফল দুভাবে আমাদের বন্ধন তৈরি করে। প্রথমত, ফলের প্রতি প্রত্যাশা। আপনি যখন কোনো কাজ করেন এবং ফলাফলের প্রতি অতিরিক্ত প্রত্যাশা রাখেন, তখন সেই প্রত্যাশা পূর্ণ না হলে দুঃখ পান। এই সুখ দুঃখের চক্রই হল বন্ধন। দ্বিতীয়ত, কর্তৃত্বের অহংকার। আমরা মনে করি, আমিই সব করছি, আমার দ্বারাই সব হয়েছে। এই আমি এবং আমার ভাব আমাদের আত্মা থেকে বিচ্ছিন্ন করে অহংকারে আবদ্ধ করে। এই অহংকার এবং আসক্তি ত্যাগী মুক্তির মূল চাবিকাঠি। মনে রাখবেন, আপনি ভগবানের সেবায় নিযুক্ত একটি যন্ত্র মাত্র। এই আত্মসমর্পণের মনোভাবই বন্ধন শিথিল করে। এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, যেখানে তিনি কর্মের প্রয়োজনীয়তা তুলে ধরেন। নিয়তং কুরু কর্ম তং কর্ম যেও হি অকর্মণ, শরীরযাত্রা অপি চতে ন প্রসিদ্ধাদ অকর্মণ। শ্রীমদ্ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 8 নং শ্লোক। অর্থাৎ, তুমি তোমার নির্দিষ্ট কর্তব্য কর্ম করো, কারণ কর্ম না করার চেয়ে কর্ম করাই শ্রেয়। কর্ম না করলে তোমার শরীরের রক্ষণাবেক্ষণও সম্ভব হবে না। সুতরাং কর্ম বা সংসার ত্যাগ করার দরকার নেই। সংসারকে বরং যোগ বা ভক্তির একটি ক্ষেত্র হিসেবে ব্যবহার করুন। আপনার পরিবার, চাকরি, দায়িত্ব, এগুলি সবই আপনার কর্মক্ষেত্র। এই কর্মগুলি যদি ভগবানের সন্তুষ্টির জন্য এবং নিষ্কামভাবে করা হয়, তবে তা বন্ধনের কারণ না হয়ে মুক্তির পথে শক্তিশালী সহায়ক হয়। সংসারকে যোগে রূপান্তরের কৌশল। কিন্তু কিভাবে আমাদের সাধারণ কাজগুলি মুক্তির পথে পরিণত হবে? এই রূপান্তরের জন্য প্রয়োজন গভীর সচেতনতা এবং অনুশীলন। প্রথমে, আপনার ওপর অর্পিত দায়িত্বগুলিকে ধর্ম ভক্তির সাথে পালন করুন। আপনার পেশা বা আপনার পারিবারিক কর্তব্য সবই ভগবানের সেবার অংশ। কর্তব্যকে কখনোই বোঝা হিসেবে দেখবেন না, বরং এটি আপনার আধ্যাত্মিক অনুশীলনের সুযোগ। দ্বিতীয়ত, ভোগের মনোভাবকে সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে। সংসারের কোনো কিছুকেই আমার বলে মনে করবেন না। যখন আপনি আপনার উপার্জন, আপনার পরিবারকে ভগবানের দেওয়া সম্পদ বা ট্রাস্টিশিপ হিসেবে দেখেন এবং নিজে তার সেবক বা তত্ত্বাবধায়ক হন, তখনই আসক্তি আপনা আপনি দূর হয়। এই মানসিকতা আপনাকে কর্মের ফল থেকে মুক্ত রাখে। তৃতীয়ত, নিয়মিত স্মরণ। কর্মের মাঝেও যেন ভগবানের প্রতি আপনার মনোযোগ বিচ্ছিন্ন না হয়। রান্না করার সময়, অফিসে কাজ করার সময়, এমনকি হাঁটার সময়ও মনে মনে তার নাম জপ করুন। এই নিরন্তর স্মরণ ও অনুশীলন আপনার মনকে জাগতিক আসক্তি থেকে মুক্ত রেখে মুক্তি পথের পথিক করে তুলবে। ভগবান গীতায় 6ষ্ঠ অধ্যায়ের 1 নং শ্লোকে স্পষ্ট বলেছেন, যিনি কর্মফল ত্যাগ করে কর্তব্য কর্ম সম্পাদন করেন, তিনিই প্রকৃত সন্ন্যাসী এবং যোগী। অতএব, আপনার সংসারই হতে পারে আপনার মুক্তিলাভের প্রথম সোপান। এই গভীর জ্ঞান এবং তত্ত্ব জিজ্ঞাসার পথে আমাদের আলোচনা শুনতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে প্রতিদিন রাত 8টায় আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। আমাদের এই আলোচনাগুলি আপনার জীবনে আধ্যাত্মিক আলো এনে দিক, এই প্রার্থনা। আলোচনাটি ভালো লাগলে উৎসাহ দিতে ভিডিওটিতে একটি লাইক দিন। এটি আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগায়। জীবনের মূল উদ্দেশ্য তত্ত্ব জিজ্ঞাসা। তাই আপনার মনে জমে থাকা যে কোনো প্রশ্ন বা কৌতূহল কমেন্ট বক্সে জানাতে দ্বিধা করবেন না। আপনার একটি জিজ্ঞাসা আরও অনেককে আলোকিত করতে পারে। এই সত্যের আলো যেন সবার কাছে পৌঁছায়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। সকলের জীবন ভরে উঠুক কৃষ্ণ ভাবনায়। আপনাদের সকলের হৃদয়ের শান্তি ও মঙ্গল কামনা করে আজকের এই আলোচনা নিবেদন করলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।
নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিটি মানুষ তার জীবনে অজান্তেই বা সজ্ঞানে কেবল একটি জিনিসের পিছনে ছোটে, সেটি হলো সুখ এবং শান্তি। আমরা সম্পদ অর্জন করি, সম্পর্ক তৈরি করি, ক্ষমতা চাই, সবকিছুর মূল উদ্দেশ্য একটাই, স্থায়ী আনন্দ লাভ করা। কিন্তু আমরা দেখি, কেন কোনো জাগতিক সুখই স্থায়ী হয় না? কেন প্রতিটি প্রাপ্তির পরেই আবার শূন্যতা ফিরে আসে? কোনো সাফল্যই কেন দীর্ঘস্থায়ী আনন্দ দেয় না? আজকের আলোচনা, ক্ষণস্থায়ী সুখে শান্তি কেন নেই? জাগতিক সুখের ক্ষণস্থায়ী প্রকৃতি ও মরীচিকা। আমাদের জীবন যেন এক মরীচিকার পেছনে ছোটা। আমরা প্রতিনিয়ত জাগতিক, ক্ষণস্থায়ী সুখের পেছনে ছুটি, আর মনে করি এতেই শান্তি মিলবে। এই সুখগুলির উৎস নশ্বর, অর্থাৎ যা শুরু হয় তার শেষ নিশ্চিত। এটিই হলো জাগতিক বন্ধনের মূল সমস্যা। উৎসের নশ্বরতা। ধরুন, আপনি অক্লান্ত পরিশ্রমের পর সমাজে অত্যন্ত সম্মানজনক একটি পদ বা খ্যাতি অর্জন করলেন। প্রথম কয়েক মাস আপনার মন অপার আনন্দে ভরে থাকল, কিন্তু 6 মাস পর দেখলেন সেই আনন্দ আর নেই, কারণ আপনার চেয়েও বড় পদ বা খ্যাতি অন্য কেউ পেয়ে গেল, অথবা আপনার এই অর্জনটি সমাজের কাছে পুরনো হয়ে গেল। সুখের উৎস পদ বা খ্যাতি নশ্বর ছিল বলেই আনন্দও নশ্বর হল। আসক্তি এবং দুঃখের জন্ম। যখন আমরা একটি বস্তুতে বা সম্পর্কে সুখ খুঁজে পাই, তখন আমরা তাতে আসক্ত হয়ে পড়ি। যখন সেই বস্তু বা সম্পর্কটি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়, তখনই গভীর দুঃখের সৃষ্টি হয়। সুখের আকাঙ্ক্ষায় পড়ে দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। অস্থির মন। আমাদের আত্মা চিরন্তন। নশ্বর বস্তুতে সে কখনো স্থায়ীভাবে তৃপ্ত হতে পারে না। এই অনিত্য বস্তুর প্রতি আমাদের যে আসক্তি, সেটিই মনকে সর্বদা অস্থির রাখে, কারণ মন জানে এই সুখটি চলে যাবেই। গীতার শিক্ষা, দুঃখ জনয় এবতে। এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় এই জাগতিক ভোগের পরিণতি সম্পর্কে আমাদের সতর্ক করে দিয়েছেন। যে হি সংস্পর্শজা ভোগা দুঃখজনয় এবতে আদ্যন্তবন্ত কৌন্তেয় নতেষু রমতে বুধ। শ্রীমদ্ভগবদ্গীতার 5ম অধ্যায়ের 22 নং শ্লোক। অর্থাৎ, হে কৌন্তেয়, ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগে উৎপন্ন যে সকল সুখ, তা দুঃখের কারণ। সেগুলির আদি ও অন্ত আছে, তাই বুদ্ধিমান ব্যক্তি তাতে আসক্ত হন না। এই শ্লোকের মূল শিক্ষা কি? 1. সংস্পর্শজা ভোগা। এই সুখগুলি উৎপন্ন হয় ইন্দ্রিয় এবং বাইরের বস্তুর সংস্পর্শ বা সংযোগের মাধ্যমে। যেমন, চোখ ও রূপের সংযোগ, বা জিভ ও স্বাদের সংযোগ। সংযোগ বিচ্ছিন্ন হলেই সুখ শেষ। 2. দুঃখজনয় এবতে। এই সুখগুলি আসলে দুঃখের জনি বা জন্মস্থান। কারণ, ভোগের পর আসক্তি জন্মায়, আর আসক্তিই বন্ধন এবং কষ্টের কারণ। আদ্যন্তবন্ত। এই সুখগুলির আদি ও অন্ত আছে। জন্ম মৃত্যুর মতো সুখেরও শুরু ও শেষ আছে। তাই বুদ্ধিমান ব্যক্তি, বুধ, এই ক্ষণস্থায়ী সুখে রমণ করেন না, বা আনন্দ পান না। তিনি জানেন, এগুলি কেবল সময়ের অপচয়। প্রকৃত শান্তির উৎস, আত্মার প্রকৃতি, শ্রেয় বনাম প্রেয়। তাহলে প্রকৃত শান্তি কোথায়? প্রকৃত শান্তি বা আনন্দ সেই বস্তুতে নিহিত, যার কোনো আদি বা অন্ত নেই, যা চিরন্তন। সেই চিরন্তন বস্তুটি হলো আমাদের আত্মা এবং পরমাত্মা। আত্মার স্বরূপ। আত্মা হলো সচ্চিদানন্দ, নিত্য, চিরন্তন, জ্ঞানময় ও আনন্দময়। তাই ক্ষণস্থায়ী বস্তুতে আত্মার আনন্দ হয় না। আত্মা সর্বদা তার নিজ প্রকৃতি এবং পরম উৎসের দিকে ফিরতে চায়। প্রেয় বনাম শ্রেয়। উপনিষদে সুখের 2টি দিক বর্ণনা করা হয়েছে। প্রেয় প্রিয়, যা আমাদের ইন্দ্রিয় এবং মনকে তাৎক্ষণিক আনন্দ দেয়, যেমন মিষ্টি খাওয়া, প্রশংসা শোনা। এটি ক্ষণস্থায়ী এবং পরিণতিতে দুঃখ আনে। শ্রেয় শ্রেয়া, যা প্রথমে কঠিন মনে হতে পারে, যেমন নিয়মিত জপ করা, মনকে নিয়ন্ত্রণ করা, কিন্তু শেষে মুক্তি ও স্থায়ী শান্তি এনে দেয়। এটি আত্মার জন্য মঙ্গলজনক। স্থিতধি ও আসক্তি ত্যাগের মাধ্যমে স্থায়ী শান্তি। স্থায়ী শান্তি লাভের জন্য আপনার লক্ষ্য হোক ভোগী হওয়া নয়, বরং যোগী হওয়া। যোগী হলেন সেই ব্যক্তি যিনি মনকে সম্পূর্ণরূপে ভগবানের চরণে নিবেদন করে জাগতিক সুখে নির্লিপ্ততা থাকেন। শুদ্ধ অহংকার। শ্রীমদ্ভাগবতম এর জ্ঞান আমাদের শেখায়, জীবাত্মা কেবল পরমাত্মার সেবার মাধ্যমেই প্রকৃত আনন্দ লাভ করতে পারে। যখন আমরা আমাদের মনকে ক্ষণস্থায়ী ভোগ থেকে সরিয়ে ভগবানের সেবায় নিযুক্ত করি, তখন মিথ্যা অহংকার, আমিই কর্তা, আমিই ভোক্তা, দূরীভূত হয় এবং শুদ্ধ অহংকার, আমি কৃষ্ণের সেবক, প্রতিষ্ঠিত হয়। কর্মফল ত্যাগ। যোগীর মতো কাজ করা মানে হল
ফল বা প্রাপ্তির উপর ব্যক্তিগত অধিকার ত্যাগ করা। আমি কাজ করছি, কিন্তু ফলটি ভগবানের সেবায় নিয়োজিত হোক। এই আসক্তি তত্ত্যাগী স্থিতধি বা স্থিরবুদ্ধি হওয়ার প্রথম ধাপ এবং স্থায়ী শান্তির একমাত্র চাবিকাঠি। মনকে কেবল তার চরণে নিবেদন করলেই আমাদের জীবনের সব অস্থিরতা দূর হয়ে যায়। একটি শিশু যেমন তার বাবার কাছে সম্পূর্ণ নিরাপদ থাকে, তেমনি আমরা যখন সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত হই, তখন আর কোনো ভয়, আসক্তি বা অস্থিরতা থাকে না। সুতরাং এই গভীর আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে ক্ষণস্থায়ী সুখে শান্তি খোঁজা কেবলই সময় নষ্ট। প্রকৃত আনন্দ কেবল আত্মার চিরন্তন উৎসের সঙ্গে সংযোগ স্থাপন করলেই সম্ভব। এই জ্ঞানকে জীবনের প্রতিটা মুহূর্তে প্রয়োগ করুন। ক্ষণিক সুখের মোহ ত্যাগ করুন। ভোগী না হয়ে যোগী হন। নিজের কাজকে ভগবানের সেবায় নিয়োজিত করুন। এই অভ্যাসগুলি আপনাকে নিশ্চিতভাবে স্থায়ী শান্তি এবং স্থিতধি এনে দেবে। এই গভীর জ্ঞান এবং তত্ত্ব জিজ্ঞাসার পথে আমাদের আলোচনা চালিয়ে যেতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে প্রতিদিন রাত 8টায় আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। আমাদের এই আলোচনাগুলি আপনার জীবনে আধ্যাত্মিক আলো এনে দিক, এই প্রার্থনা। আলোচনাটি ভালো লাগলে উৎসাহ দিতে ভিডিওটিতে একটি লাইক দিন। এটি আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগায়। এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও আলোচনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। আপনাদের সকলের হৃদয়ের শান্তি ও মঙ্গল কামনা করে আজকের এই জ্ঞানগর্ভ আলোচনাটি শ্রদ্ধা সহকারে নিবেদন করলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা প্রায়শই নিজেদের জীবনের নানা সমস্যা, বাধা বা ব্যর্থতার জন্য বাইরের পরিস্থিতি, মানুষ বা ভাগ্যকে দায়ী করে থাকি। কিন্তু গভীর আত্মবিশ্লেষণ করলে আমরা দেখব, আমাদের সমস্ত অশান্তি ও বন্ধনের মূল কারণ কিন্তু বাইরে নয়, সেটি লুকিয়ে আছে আমাদের নিজেদের ভেতরে। আমাদের অন্তরের সেই চরম শত্রুটির নাম হল মিথ্যা অহংকার। আজকের আলোচনা, অহংকারই কি আমাদের আসল শত্রু? মিথ্যা অহংকার মানে হলো একটি ভুল ধারণা, আমিই কর্তা, আমিই ভোক্তা, আমি এই সব কিছুর ফল ভোগ করব। এই অহংকারের মোহই জীবকে মায়ার বন্ধনে জড়িয়ে ফেলে। এই জড় জগৎ প্রকৃতির 3 গুণ, সত্য, রজ ও তম, দ্বারা পরিচালিত হয়। প্রতিটি কর্ম প্রকৃতির নিয়মে সম্পাদিত হচ্ছে। জীবাত্মা কেবল এই সমস্ত ঘটনার সাক্ষী মাত্র। কিন্তু অজ্ঞতাবশত আমরা মনে করি, আমি সমস্ত কাজের পরিকল্পনা করছি, আমি তা সম্পাদন করছি, আর এর সমস্ত ফল কেবল আমার প্রাপ্য। ভগবান শ্রীকৃষ্ণ এই মিথ্যা কর্তৃত্ববোধের মূরতাকে তুলে ধরেছেন শ্রীমদ্ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 27 নং শ্লোকে। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহং ইতি মন্যতে। অর্থাৎ প্রকৃতির গুণসমূহের দ্বারা সমস্ত কর্ম সম্পাদিত হয়, কিন্তু অহংকারে মোহাচ্ছন্ন জীব নিজেকেই কর্তা বলে মনে করে। আমাদের এই মিথ্যা অহংকারই আমাদের সমস্ত প্রচেষ্টাকে ধ্বংস করে দেয়। যখন আমরা নিজেদের কর্তা মনে করি, তখনই কর্মের ফল আমাদের উপর বন্ধন সৃষ্টি করে। যতক্ষণ আমরা এই অহংকারকে ত্যাগ করতে না পারছি, ততক্ষণ আধ্যাত্মিক পথে এগোনো এবং প্রকৃত শান্তি লাভ করা অসম্ভব। এটিই আমাদের আত্মার স্বাভাবিক আনন্দকে আচ্ছন্ন করে রাখে। অহংকার কিভাবে কাজ করে ও তার বিষময় ফল। অহংকার শুধুমাত্র একটি মানসিক অবস্থা নয়, এটি এমন এক মানসিকতা যা আমাদের জীবনের প্রতিটি স্তরে কাজ করে। এই অহংকারই আমাদের মধ্যে জন্ম দেয় রাগ, ভয়, লোভ, ঘৃণা এবং আসক্তি। ধরুন, কোনো একটি কাজে আপনি খুব সফল হলেন। মিথ্যা অহংকার তখন আপনাকে ফিসফিস করে বলবে, দেখলে তো, তোমার বুদ্ধির জোরেই এটা সম্ভব হলো, তুমি সেরা। ফলস্বরূপ আপনি অন্যদের উপর কর্তৃত্ব ফলানোর চেষ্টা করবেন, যা সম্পর্ককে তিক্ত করে। আবার যখন আপনি ব্যর্থ হন, মিথ্যা অহংকার তখন আপনাকে হতাশ করে তোলে, কারণ আপনার মনে হয়, আমার মতো বুদ্ধিমান ব্যক্তি কিভাবে ব্যর্থ হতে পারে। এই আঘাত থেকেই ক্রোধ ও হতাশার জন্ম হয়। অহংকার হলো আমাদের অস্তিত্বের উপর একটি পর্দা স্বরূপ। এই পর্দা আমাদের আসল স্বরূপ, অর্থাৎ আমরা যে পরমেশ্বরের নিত্য দাস বা সেবক, তা দেখতে দেয় না। অহংকার আমাদের পার্থিব পরিচয়ের উপর জোর দেয়, আমি এই দেহের মালিক, এই সম্পত্তি আমার, এই যশ আমার অর্জন। যখন এই সমস্ত ক্ষণস্থায়ী বস্তু বা সম্পর্কগুলি চলে যায়, তখনই আমরা দুঃখ পাই। এই মিথ্যা অহংকার 3 গুণের প্রভাবে ভিন্ন ভিন্ন রূপ নেয়। সাত্ত্বিক অহংকার মনে করে, আমিই জ্ঞানী, আমার ধার্মিকতাই শ্রেষ্ঠ,
এতে এক প্রকার আধ্যাত্মিক গর্ব জন্ম নেয়, যা প্রগতির পথে বাধা। রাজসিক অহংকার সম্পদ, ক্ষমতা বা খ্যাতির উপর ভিত্তি করে গঠিত হয়। এর মূল কথা, আমি শ্রেষ্ঠ ভোক্তা। তামসিক অহংকার সম্পূর্ণভাবে অজ্ঞানতা ও জড়ভোগের উপর নির্ভরশীল। এর মূল কথা, আমার সুখই সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রয়োজনে অন্যের ক্ষতি হোক। এই অহংকারকে শ্রীমদ্ভগবদ্গীতায় মনের দূষণ হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি আমাদের বুদ্ধিকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয় এবং আমাদেরকে কেবল ইন্দ্রিয় সুখের দিকে টেনে নিয়ে যায়। অহংকার মুক্ত হওয়ার পথ শরণাগতি ও জ্ঞান। তাহলে এই শক্তিশালী শত্রুকে জয় করার উপায় কি? অহংকারকে পুরোপুরিভাবে ধ্বংস করা সম্ভব নয়, কারণ অহংকার আমাদের চেতনার একটি অংশ। এটিকে নিয়ন্ত্রণ করে শুদ্ধ করে তোলাই হলো আধ্যাত্মিক জীবনের লক্ষ্য। অহংকারকে জয় করার একমাত্র পথ হল ভগবানের শরণাগত হওয়া এবং মিথ্যা অহংকারকে শুদ্ধ অহংকারে রূপান্তরিত করা। মিথ্যা অহংকার বলে আমিই কর্তা, আর শুদ্ধ অহংকার বলে আমি কৃষ্ণের চিরন্তন সেবক। শরণাগতির এই ভাবটি হলো আত্ম উপলব্ধির প্রথম সোপান। যখন আমরা আন্তরিকভাবে স্বীকার করি যে আমরা পরমেশ্বরের ক্ষুদ্র অংশ, চিৎকণা, এবং আমাদের একমাত্র পরিচয় হলো তার সেবক হওয়া, তখনই অহংকারের বাঁধন আলগা হতে শুরু করে। শুদ্ধ অহংকারের পথে চলার অর্থ হল কর্ম করা, কিন্তু তার ফলাফলের উপর থেকে ব্যক্তিগত অধিকার ত্যাগ করা। আমরা কর্ম করব সেবার ভাবনায়, ফলাফলের প্রত্যাশা নিয়ে নয়। যখন আমরা বুঝি যে আমাদের শক্তি বা ক্ষমতা সবই আসছে সেই পরম উৎস থেকে, তখন আমরা নিজেদেরকে আর কর্তা মনে করি না। আমরা নিজেদেরকে একটি যন্ত্র বা মাধ্যম মনে করি, যার দ্বারা পরমেশ্বরের ইচ্ছা পূরণ হচ্ছে। শ্রীমদ্ভগবতম এর মূল শিক্ষা হল এই মিথ্যা অহংকারকে ত্যাগ করে আমাদের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করা। এই আত্ম উপলব্ধিই আমাদের অহংকার মুক্ত করে প্রকৃত শান্তি ও স্থিতধি এনে দেয়। যখন এই ভাবনায় কাজ করা হয়, তখন অহংকার আর শত্রু থাকে না, বরং তা ভগবানের সেবায় নিয়োজিত এক শক্তি হিসেবে কাজ করে, যা আমাদেরকে আরও বিনয়ী ও যত্নবান করে তোলে। জীবনচর্চায় প্রয়োগ। সুতরাং এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবনের সবথেকে বড় শত্রু বাইরের কোনো ব্যক্তি বা পরিস্থিতি নয়, বরং আমাদের ভেতরের মিথ্যা অহংকার। এই অহংকারকে জয় করার মাধ্যমেই আমরা প্রকৃত শান্তি, আনন্দ ও আধ্যাত্মিক প্রগতি লাভ করতে পারি। আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে এই জ্ঞান প্রয়োগ করতে পারি? ১. কর্তৃত্ববোধ ত্যাগ। জীবনের প্রতিটি কাজে নিজেকে কর্তা না মনে করে পরমেশ্বরের সেবক বা তার ইচ্ছার একটি মাধ্যম হিসেবে ভাবুন। ২. কৃতজ্ঞতা ও বিনয়। প্রতিটি সাফল্যের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকুন এবং বিনয়ী হন। ব্যর্থতাকে শিক্ষার সুযোগ হিসেবে দেখুন। ৩. সেবা মনোভাব। নিজের সুখ বা ভোগের জন্য কাজ না করে সকলের মঙ্গলের জন্য এবং ভগবানের সন্তুষ্টির জন্য কাজ করুন। এই অভ্যাসগুলি আমাদের ধীরে ধীরে মিথ্যা অহংকার থেকে মুক্ত করে শুদ্ধ অহংকারের পথে নিয়ে যাবে এবং আমরা জীবনে স্থিতধি ও প্রকৃত আনন্দ লাভ করব। এই গভীর জ্ঞান এবং তত্ত্ব জিজ্ঞাসার পথে আমাদের আলোচনা চালিয়ে যেতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে প্রতিদিন রাত ৮টায় আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। আমাদের এই আলোচনাগুলি আপনার জীবনে আধ্যাত্মিক আলো এনে দিক, এই প্রার্থনা। আলোচনাটি ভালো লাগলে উৎসাহ দিতে ভিডিওটিতে একটি লাইক দিন। এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও আলোচনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। আজকের এই জ্ঞানগর্ভ আলোচনাটি শ্রদ্ধা সহকারে নিবেদন করলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।